চোর মুক্ত বাংলাদেশ চাই, ডাকাত মুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই। দুই হাত উঁচা করে চিল্লায় বলো ঠিক কিনা। যে ইমানদার আল্লাহ পাকের কাছে খুব প্রিয়, কারণ ইমানদারদের জন্য আসমান আছে, জমিন আছে, চাঁদ আছে, সূর্য আছে, সব আছে। ইমানদার থাকবে না তো আসমান, জমিন, চাঁদ, সূর্য কোনো কিছুই থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন আল্লাহর নাম নেওয়ার মতো জমিনে একজন লোক বাকি থাকবে, নবী বলেন, ততদিন কিয়ামতই হবে না। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া বলবে, মাহফিল শেষ হইলে আখেরি মোনাজাত দিয়ে যাইবেন আর সুবহানাল্লাহ বলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন কিয়ামত ততদিন হবে না যতদিন আল্লাহর নাম নেয়ার মতো জমিনে একজন লোক আছে। তার মানে গোটা পৃথিবীর কাফিরদের দাম নাই, একজন ইমানদারের দাম আছে। হ্যাঁ, কোটি 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 কাফির আল্লাহর কাছে দাম নাই, একজন ইমানদার বলেন না কত দাম? আসমানের থেকে বেশি, জমিনের থেকে বেশি। 7 আসমান 7 জমিন, ওয়ামা বাইনাহুমা, আসমান জমিনের মধ্যে যা আছে সবগুলোকে এক পাল্লায় উঠায় দাও, আর ইমানদারকে আরেক পাল্লায় উঠায় দাও, ইমানদারের দাম বেশি। হ্যাঁ, এই জন্য রব্বে কারীম তো গোটা জাতিকে ইমানদার বানানোর জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে 1.25 লক্ষ নবী পাঠিয়েছেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে পাঠানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, মানুষগুলো যেন ইমানদার হয়ে যায়, মানুষগুলো যেন দ্বীনদার হয়ে যায়, মানুষের দিলের মধ্যে যেন আল্লাহ এবং তার রাসূলের মহব্বত কলিজার মধ্যে ঢুকে যায়। ঠিক না ঠিক? জোরে বলেন রাসূল নামে কষ্ট হয়, রাসূল নামে কে মদিনা রাসূল নামে ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে, ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে ওকে আনলো মদিনা। রাসূল নামে গালেতে তসবির মালা, কে লোই কামলিওয়ালা ওরে গালেতে তসবির মালা, কে লোই কামলিওয়ালা ওরে আমার বুকের দরজা খোলা, তাকে ডেকে
রসূল বলেন না, রসূল নামে কে মদিনায় রসূল নামে। আরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গোটা জাতির কাছে পাঠাইলেন কেন? পাঠিয়েছেন গোটা চার জাতিকে চরিত্রবান বানানোর জন্য, গোটা জাতির শিক্ষক হয়ে জাতিকে আখলাক শিখাবে, চরিত্র শিখাবে। মানুষগুলো খারাপ মানুষগুলো যেন ভালো হয়ে যায়, জাহান্নামী মানুষগুলো যেন নবীর ছাত্র হয়ে জান্নাতি হয়ে যায়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, এই জন্য ইমানদার বানানোর ফিকির আল্লাহ তাআলা এই জন্য নবীদেরকে পাঠিয়েছেন। আর নবীরা এসে গোটা মানুষদেরকে ইমানদার বানানোর জন্য দিনের বেলায় দাওয়াত, রাতের বেলায় দোয়া। দিনের বেলায় দাওয়াত, রাতের বেলায় হযরত ওমর দোয়ার ফসল। রাতের অন্ধকারে নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন। রব্বে করিম, গোটা মক্কার মধ্যে দুইজন ওমর আছে। একজন ওমর আমর ইবনে হিশাম, যাকে আবু জাহাল বলা হয়। আরেকজন ওমর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। নবীজি বলেন, আল্লাহ দুই ওমরের মধ্যে থেকে একজনকে ইসলামের জন্য কবুল করে ইসলামের সম্মান বাড়িয়ে দাও। নবীজির দোয়া এমন পর্যায়ে কবুল হয়ে গেল, হযরত ওমর নবীজির মাথা কাটার জন্য খোলা তরবারি নিয়ে রওনা হলেও, কারণ গোটা মক্কার মধ্যে আইন পাশ হয়ে গেল, পুরস্কার ঘোষণা করা হলো, কেউ যদি মুহাম্মদের মাথা জীবিত হোক অথবা মৃত হোক কেটে এনে হাজির করতে পারে, তাকে 100 লাখ উট তাকে পুরস্কার দেওয়া হবে। হযরত ওমর নিয়ে রওনা, কিন্তু রব্বে করিমের কুদরত বুঝা বড় দায়। যেই তরবারি নিয়ে রওনা হলেন, মুহূর্তের মধ্যে পুরো বিষয়টা পরিবর্তন হইয়া তরবারি আমার নবীর সামনে পায়ের কাছে বিছায়া দিয়া নবীজির দিকে হাত বাড়িয়ে দিয়ে ডাক দেয়, পয়গম্বর এই তরবারি এতদিন ইসলামের বিরুদ্ধে চলেছে, কোরআনের বিরুদ্ধে চলেছে, দ্বীনের বিরুদ্ধে চলেছে। আজকে থেকে এই তরবারি আর ইসলামের বিরুদ্ধে চলবে না, এই তরবারি এখন থেকে দ্বীনের পক্ষে চলবে। চিল্লায়ে জোরে বলেন না আল্লাহু আকবার। এই যেমন করে আপনারা জোরে আওয়াজ দিয়েছেন আল্লাহু আকবার বলে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মদিনায় মক্কার ওই সাফা পাহাড়ের কিনারায় দারুল আরকামের মধ্যে নবীজির সামনে অল্প কয়েকজন মুসলমান বসা ছিলেন। তারাও হযরত ওমরের কালিমা পড়া দেখে এত আনন্দিত হয়ে গেলেন, তারাও জোরে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছেন। চিৎকারের আওয়াজ, মুসলমানদের আল্লাহু আকবারের আওয়াজ বাইতুল্লাহ পর্যন্ত চলে এসেছে। মক্কার সামনে তখন কাফির মুশরিকদের বড় বড় লিডার আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, উবাই, উমাইয়া, বড় বড় লিডাররা বসেছিল। মুসলমানদের তাকবীরের আওয়াজ শুনে দাঁড়িয়ে গেল, দাঁড়ায় চিন্তা করতেছে, মুসলমানদের শক্তি তো এতদিন ছিল না, কোথা থেকে শক্তি আসলো, আমাদের অবস্থা বড় খারাপ। হযরত ওমর নবীজির দিকে তাকায় বলেন, পয়গম্বর আমরা যে ধর্ম গ্রহণ করেছি, আপনি যে ধর্মের নবী, এই ধর্ম সত্য না মিথ্যা? পয়গম্বর বলেন 100% সত্য। হযরত ওমর বলেন, তাইলে ভয় কেন? গোপনে গোপনে দ্বীনের দাওয়াত চলবে না পয়গম্বর, আপনি অনুমতি দেন আপনার নতুন সাহাবীদেরকে লইয়া, কারণ তখন মাত্র ইসলামের 6 বছর বয়স হয়েছে, 39 জন মুসলমান। হযরত ওমর কালিমা পড়ার মাধ্যমে 40 জন মাত্র কমপ্লিট হলো। নবীজির দিকে তাকিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অনুমতি চাইলেন, আপনি অনুমতি দেন তাকবীর দিয়া দিয়া বাইতুল্লাহ পর্যন্ত যেতে চাই।
হযরত ওমর তো সামনের দিকে আগায় আর সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়ায় তাকবীর দেয়, লিল্লাহি তাকবীর, হয় না আওয়াজ লিল্লাহি তাকবীর। স্টেজের হুজুররা কয় না, কিছু বলতেও পারি না, বড় বড় হুজুররা তো, এই জন্য আপনারাও করেন না লিল্লাহি তাকবীর। এবার মোটামুটি হইছে আর কি। হুজুর একজন আমার কানের কাছে এসে কয় জোরে লিল্লাহি তাকবীর। হযরত ওমর মন করে তাকবীর দেয়, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবারের জরব লাগায়, এমন পাওয়ার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর সাহাবায়ে কেরামদের তাকবীরের আওয়াজ শুনে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা কাফির মুশরিকগুলো মক্কার আরেক সাইডে গিয়ে কাবার আরেক প্রান্তরে গিয়ে নিরাপদে দাঁড়িয়ে আছে। ভেজাল লাগলো নি? হ্যাঁ, কথা কন না কে? মুসলমানদের তাকবীর এটাই এক নম্বর পাওয়ার মিয়া। আজকে মুসলমানদের সব আছে, ঈমান নাই আর তাকবীরের পাওয়ার নাই। এজন্য মুসলমানদের মাথার উপরে লবণ রেখে বেঈমান গুলো বড়ই খায়। আস্তে কোন কেন? জোরে বলেন, জোরে বলেন। মুসলমানদের মিয়া ইসলাম বিজয় করার জন্য বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, বুলেট, রাইফেল এগুলো লাগে না। মুসলমান শুধু ঈমানি বলে যদি বলিয়ান হতে পারে আর ঈমানি জজবা নিয়ে যদি তাকবীরের ধ্বনি দিতে পারে, বেঈমান গুলো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। 24 আমাদেরকে দেখায় দিছে। ঠিক কিনা চিল্লা বলো। তৈয়ার আছো তো মুসলমান? কথা কয় না, তৈয়ার আছো তো? নিঃশ্বাস হয় নাই মিয়া, লাগলে আবার দেওয়া লাগবে। ঠিক না ঠিক? জোরে বলেন, দুই হাত উঁচা করে নারে তাকবীর। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। চিল্লায় জোরে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা গোটা জাতি ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা গোটা ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইমানদারেরা এমনি কিন্তু তারা ইমানদার, বেঈমানদেরকে আল্লাহ বলেন নাই। ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, ইমানদার ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। পরিপূর্ণ প্রবেশ করার মানে কি? মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ বলেন, কোন ব্যক্তি যদি দরজার, একটা ঘরের দরজার ভেতরে এক পা রাখে, আরেক পা যদি বাহিরে রাখে, তো তাকে কেউ বলবে না যে দরজার ঘরের মধ্যে ঢুকেছে, আবার কেউ এটাও বলবে না যে ঘরের বাহিরে আছে। কি বলবে? মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, মাঝামাঝি আছে, ঘরের মধ্যেও না ঘরের বাহিরেও না। এখন রব্বি কারীম গোটা পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ইসলামের কয়েকটা বিধান মানলা, আবার কয়েকটা মানলা না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, অল্প কয়েকটা মানছো, আবার অল্প কয়েকটা মানলা না। যেইগুলা মিঠা মিঠা বিধান সেইগুলা মানলা, যেটা একটু কষ্টকর বিধান সেটা মানলা না। রব্বি কারীম বলে, এখন পর্যন্ত ঈমানদার হতে পারো না। এই আয়াতটা কেন নাজিল হইছে? ফ্রিডামও কানবি ব্যথা পাবি ভাও মানুষ চেনো বেটা। এই আয়াত কেন নাজিল হলো? ইহুদি এক বড় আলেম পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা, তিনি বলেন যে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। নাজিল হলো কেন? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তো কালিমা পড়ে মুসলমান হয়েছেন। তো এই মুসলমান হওয়ার ইতিহাস ভিন্ন, এটা আপনারা জানেন যে নবীজির কাছে এসে আলাদা করে 3টা প্রশ্ন করেছিলেন, এবং আব্দুল্লাহ ইবনে সালাম জানতেন যে এই 3 প্রশ্নের উত্তর একমাত্র নবী ছাড়া দুনিয়ার কারো পক্ষে প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়। নবীজির কাছে এসে প্রশ্ন করার সাথে সাথে পয়গম্বর বলেন, আব্দুল্লাহ এই প্রশ্ন যে তুমি করবা আমি জানতাম, উত্তর কি হবে তাও আমি জানি, কারণ জিবরিল একটু আগে আমারে জানায় দিয়ে গেছে। আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ? হ্যাঁ,
তো এইখানে লম্বা কথা। আব্দুল্লাহ ইবনে সালাম কালিমা পড়ে মুসলমান হয়েছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু সহ আরো কয়েকজন সাহাবী ওই ইহুদি ধর্মে থাকা অবস্থায় তাদের কিছু কিছু বিধান, যেমন শনিবার দিন তারা বড়দিন মনে করে, এই দিনটা তারা একটু ভালো খানা পিনার আয়োজন করে ইহুদি ধর্মের। তো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুর দলের লোকজন কয়, আমরা যদিও মুসলমান হইছি কিন্তু ওই দিন একটু ভালো ভালো খাওয়া দাওয়া দরকার। মানে শনিবার দিনের মোহাব্বত ছাড়তে পারে নাই, কিন্তু ইসলামের বিধান কি? শুক্রবার দিন হলো গোটা সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। কি ঠিক না ঠিক? দ্বিতীয় নম্বর, ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া নিষেধ ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথী সঙ্গীরা এটা মনে হয় একটু না খাইলে ভালো হয়, নাজায়েজ বলে না, উলামায়ে কেরাম তো বুঝতেছেন নাজায়েজ বলে নাই, কিন্তু একটু ইচ্ছা করে অ্যাভয়েড করে করে থাকে, একটু এড়ায় থাকে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দস্তরখানে ডাক দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম দূর থেকে কয়, হুজুর আসি, হুজুর আসি আসি হুজুর। দেখবেন আমাদের দেশের একদল মেহমান আছে, মেজবান আছে, এটা লাগবে না, মেজবান আছে, এরা মেহমানদেরকে খানা খাওয়াইতে দিয়া উনি খুব ভাবলেন, হুজুর আপনারা খান, আমি খাবো না। এটা ঠিক নয়, এটা মজলিসের বেয়াদবি। মনে রাখবেন, এখানে যত